আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে পবিত্র শবে বরাত। শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেককে ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিসে আসছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবান রজনীতে সমস্ত সৃষ্টিকুলের প্রতি দৃষ্টি দেন এবং দুই শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। প্রথম শ্রেণী হচ্ছে যাদের অন্তরে শিরকের গুনাহ রয়েছে, যারা শিরক করে এদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে মাফ করবে না। দ্বিতীয়ত হচ্ছে যাদের অন্তরে হিংসা বিদ্বেষ রয়েছে, যারা মুসলমান হয়ে আর এক মুসলমানের প্রতি হিংসা করে বিদ্বেষ করে, একে অপরের সাথে মিল নেই, এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতেও মাফ করবে না। এই জন্য শবে বরাতের শিক্ষা হচ্ছে আমাদের অন্তরে শিরক মুক্ত করতে হবে এবং আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করতে হবে, তবে আমরা এ রাতে মাফ পাব। আর এ রাতে আমরা যতই ইবাদত করি, যদি অন্তরে হিংসা থাকে, শিরক থাকে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করবে না। আর এ রাতে কিছু কাজ আমাদের অবশ্যই পরিহার করতে হবে। প্রথমত, আমরা অনেকেই এ রাতে গোসল করি এবং মনে করি যে গোসলের প্রতিটি ফোঁটায় ফোঁটায় আমাদেরকে সোয়াব দেওয়া হবে। এই কথাটা একদম জাল, বানোয়াট। এর উপরে যদি কেউ আমল করে অবশ্যই সেটা বিদআত হবে, সেটা পরিত্যাজ্য হবে। তো আমরা অবশ্যই গোসল করা থেকে বিরত থাকবো। আপনি এমনি যদি গোসল করে মসজিদে যান সেটা ভিন্ন কথা। আবার অনেকে আমরা এই রাতে 10 রাকাত 8 রাকাত সালাত আদায় করি 10 বার সূরা ইখলাস দিয়ে বা অন্য সূরা দিয়ে, আর মনে করি যে 10 রাকাত সালাত আদায় করলে আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। প্রিয় ভাই, শবে বরাতের উদ্দেশ্যে স্পেশাল কোনো নামাজ নেই। এই রাতে আমাদেরকে নফল সালাত আদায় করতে হবে। নফল সালাত আমরা নর্মাল যেভাবে আদায় করি ঠিক সেভাবেই আদায় করতে হবে। সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আমরা আদায় করব। কিন্তু আমরা যদি মনে করি 10 বার সূরা ইখলাস লাগাতে হবে, 8 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, অবশ্যই এটা কিন্তু বিদআত হবে। আমরা এই বিদআত থেকে দূরে থাকব। আর নফল ইবাদত একান্তই ব্যক্তিগত। আমরা সবাই চেষ্টা করব যে আজকে রাতে আমরা ব্যক্তিগত ইবাদতে কাটানোর জন্য। সম্মিলিত ইবাদত করতে ফকিহ কিরাম নিষেধ করেছেন। অবশ্যই আমরা এটা খেয়াল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আজকে রাতে মাফ করে দেয় এবং আমরা যেন বিদআত মুক্ত আজকে রাতে আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।